নেক্সট আমরা আজকের ক্লাসে যেটা পড়বো সেটা হচ্ছে মানি মার্কেট ইনস্ট্রুমেন্টস। মানি মার্কেট ইনস্ট্রুমেন্টস এটাই লাস্ট পোর্শন অ্যাকচুয়ালি মানি মার্কেট। এরপরে আর মানি মার্কেটে বিশেষ কিছুই নেই। সো আজকে স্টার্ট করে দিচ্ছি মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট। ফার্স্ট ইনস্ট্রুমেন্ট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ট্রেজারি বিল। ট্রেজারি বিল মার্কেট। ট্রেজারি বিল মার্কেট। ট্রেজারি বিল মার্কেট। ট্রেজারি বিল মার্কেটে কি হয়? ট্রেজারি বিলের ট্রেডিং হয়। ট্রেজারি বিল মার্কেটে ট্রেজারি বিলের ট্রেডিং হয়। এবার এই ট্রেজারি বিলটা কি আর কি কেন ট্রেডিং হয় এটা আমাকে জানতে হবে। ট্রেজারি বিল মার্কেট হচ্ছে, এই ট্রেজারি বিলটা হচ্ছে এমন একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। ট্রেজারি বিল একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যেটা ইস্যু কে করছে? ইস্যুয়ার হচ্ছে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ইস্যুয়ার হচ্ছে আরবিআই, কিন্তু কার বিহাফে ইস্যু করছে? গভর্নমেন্টের বিহাফে ইস্যু করছে। তাহলে হু ইজ দ্য ইস্যুয়ার? ইস্যুয়ার ইজ দ্য আরবিআই, কিন্তু অন কার বিহাফ? বিহাফ অফ গভর্নমেন্ট। তাহলে ইটস আ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ইস্যুড বাই আরবিআই অন বিহাফ অফ গভর্নমেন্ট। এবার কেন? টু সলভ, why to solve short term liquidity problems. Obviously আমরা জানি মানি মার্কেটে লং টার্মের কোনো কোয়েশ্চেন নেই, তাই শর্ট টার্ম লিকুইডিটি প্রবলেম। তাহলে ওই যে লাস্ট পয়েন্ট আমরা পড়েছিলাম মনে আছে ফাংশনে, যেটা আজকের দিনে ফার্স্ট রিপিট করলাম, যে গভর্নমেন্টের সাপোর্ট হচ্ছে মানি মার্কেট। কেন? এই দেখ, কারণ যেই সময় গভর্নমেন্টের কিছু শর্ট টার্ম লিকুইডিটি ক্রাইসিস অ্যারাইজ করে, সেই সময় গভর্নমেন্ট কি করে? এই ট্রেজারি বিল ইস্যু করে। অ্যাকচুয়ালি গভর্নমেন্ট ইস্যু করে না, গভর্নমেন্টের বিহাফে আরবিআই ইস্যু করে, কিন্তু এই ট্রেজারি বিল ইস্যু করে যে টাকাটা পায় সেটা কার কাজে লাগে? সেটা হচ্ছে গভর্নমেন্টের কাজে লাগে। তাই জন্য বললাম যে মানি মার্কেট অ্যাক্ট অ্যাজ এ সাপোর্ট সিস্টেম টু দ্য গভর্নমেন্ট অ্যাজ ওয়েল। কিভাবে এবার বুঝতে পারছিস? তাহলে ট্রেজারি বিল মার্কেট এমন একটা মার্কেট যেখানে ট্রেজারি বিলের ট্রেডিং হয়। বাট ট্রেজারি বিলটা কি? ইটস আ ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। কে ইস্যু করে? আরবিআই ইস্যুয়ার, বাট কার বিহাফে? গভর্নমেন্টের বিহাফে। কেন ইস্যু হচ্ছে? টু সলভ শর্ট টার্ম লিকুইডিটি প্রবলেম। ঠিক আছে, এবারে কিভাবে ইস্যু হয়? ডিসকাউন্টে ইস্যু হয়। ইস্যুড অ্যাট ডিসকাউন্ট, বাট যখন রিডিম হয় অ্যাট ফেস ভ্যালু। কি বললাম? ইস্যুড অ্যাট ডিসকাউন্ট, রিডিমড অ্যাট ফেস ভ্যালু, বা আমি এটাকে ম্যাচুরিটি ভ্যালুও বলতে পারি। তা কি হচ্ছে? ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ইস্যুড বাই আরবিআই অন বিহাফ অফ গভর্নমেন্ট টু সলভ শর্ট টার্ম লিকুইডিটি প্রবলেমস, ইস্যুড অ্যাট ডিসকাউন্ট, রিডিমড অ্যাট ফেস ভ্যালু অর ম্যাচুরিটি ভ্যালু। সাপোজ আমার ট্রেজারি বিলের ভ্যালু, সাপোজ আমি এটা এক্সাম্পল হিসেবে ধরুন যে ট্রেজারি বিলের ভ্যালু 10। আমার ট্রেজারি বিলের ভ্যালু হচ্ছে 10, কিন্তু আমি যখন ইস্যু করছি এটা 7-এ ইস্যু করছি। মানে আমি যখন ট্রেজারি বিলটা ইস্যু করছি সেটা 7 টাকা ইস্যু করছি। মানে আমি আরবিআই ইস্যু করছি ট্রেজারি বিল অফ ₹10 at ₹7, দ্যাট ইজ অ্যাট আ ডিসকাউন্ট অফ ₹3। ক্লিয়ার? এবারে এই ট্রেজারি বিল যখন রিডিম হবে, মানে আমার থেকে আবার যখন আরবিআই এই ট্রেজারি বিলটা ফেরত নিয়ে নেবে, আমার থেকে যখন আরবিআই এই ট্রেজারি বিলটা আবার কিনে নেবে, এখন আমি কিনছি, কিন্তু এর পরে আরবিআই যখন আবার আমার থেকে কিনে নেবে তখন সেটা কিনবে হচ্ছে 10 টাকায়। আমি কিনছি 7 টাকায়, আরবিআই যখন আমার থেকে কিনছে তখন 10 টাকায় কিনছে। আমি আরবিআই থেকে কিনছি 7 টাকায়, আমার থেকে আরবিআই কিনছে 10 টাকায়। তাহলে 10 টাকায় যখন কিনছে, তাহলে আমার বেনিফিটটা কি হলো? আমি 7 টাকায় যে জিনিসটা কিনেছি আমি বিক্রি করলাম সেটা 10 টাকায়, তাহলে আমার বেনিফিট হচ্ছে ₹3। আর এই কারণেই লোকে ট্রেজারি বিলে কি করে? ইনভেস্ট করে। এই কারণেই লোকে ট্রেজারি বিলে ইনভেস্ট করে। দিস ইজ দ্য রিটার্ন টু দি ইনভেস্টার্স। ক্লিয়ার হলো কি হলো না কনসেপ্টটা? আবার বলছি, দিস ইজ আ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ট্রেজারি বিল মার্কেটে ট্রেজারি বিলের আমি ট্রেডিং করি। ট্রেজারি বিল মার্কেটে ট্রেজারি বিল হচ্ছে, ট্রেজারি বিল মার্কেটে ট্রেডিং হচ্ছে, কিন্তু ট্রেজারি বিলটা কি? ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ইস্যুড বাই আরবিআই অন বিহাফ অফ গভর্নমেন্ট। ওয়াই?
to solve short-term liquidity problems of government, কিন্তু not of RBI, of government. So issue করা হয় at a discount but redeem করা হয় at face value or maturity value, and the difference between this face value and this issued value বা face value মধ্যে যে difference, it is equals to the return to the investors. তাহলে যদি 10 টাকাটা আমি সাথে আমি করছি, আমি বেচবো হচ্ছে 10 টাকা, মানে আজ আমি 7 টাকা দিয়ে আরবিআই এর কাছ থেকে কিনছি, 3 মাস পর বা 14 দিন পর বা তোর 182 ডেজ পর আমি সেটা কততে কিনবো, আমি সেটা আবার 10 টাকাতে বেচে দেবো, কিনবো না 10 টাকাতে বিক্রি করে দেবো। আজ 7 টাকায় কিনছি, তো 14 দিন পর 10 টাকাতে বিক্রি করে দেবো, তাহলে আমার 7 টাকার জিনিসটার জন্য কত পেলাম, 10 টাকা। তাহলে আমার রিটার্ন কি হলো অ্যাজ এ ইনভেস্টার, 3 টাকা। ঠিক আছে, এবার ডিফারেন্ট টাইপস অফ ট্রেজারি বিল হয়, ডিফারেন্ট টাইপস অফ ট্রেজারি বিল হয়। এই ডিফারেন্ট টাইপস অফ ট্রেজারি বিল ইন্ডিকেটস করে এদের ম্যাচুরিটি পিরিয়ডটাকে। এই ডিফারেন্ট টাইপ অফ ট্রেজারি বিল কী করে, ইন্ডিকেট করে এদের ম্যাচুরিটি পিরিয়ডটা। নাম্বার 1 হচ্ছে কি 14 ডেজ ট্রেজারি বিল, মানে কি 14 দিনে এরা ম্যাচিওর হয়ে যাচ্ছে। ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে কি 91 ডেজ ট্রেজারি বিল। নেক্সট নাম্বার 3 হচ্ছে 182 ডেজ ট্রেজারি বিল। ওকে, টি বিল বলি আমরা এগুলোকে, টি বিলস বলা হয়, এগুলোকে টি বিলস বলা হয়, ট্রেজারি বিলস। আর নাম্বার 4 হচ্ছে 364 ডেজ ট্রেজারি বিল, 364 ডেজ ট্রেজারি বিল। ঠিক আছে, তাহলে কি কি টাইপ, এই যে 14, 91, 182 ডে বা 364, এইগুলো হচ্ছে এদের ম্যাচুরিটি পিরিয়ডের ওপরে বেস করে এদের নাম, মানে 14 দিন পর এটা ম্যাচিওর হয়ে যাচ্ছে, 91 ডেজ পর এটা ম্যাচিওর হয়ে যাচ্ছে এই ট্রেজারি বিলটা, 182 ডেজ পর এটা ম্যাচিওর হচ্ছে, 364 ডেজ পর এটা ম্যাচিওর হচ্ছে। ক্লিয়ার? তাহলে ট্রেজারি বিলস আর নাথিং বাট দে আর ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ইস্যুড বাই আরবিআই অন বিহাফ অফ গভর্নমেন্ট টু সলভ শর্ট টার্ম লিকুইডিটি ক্রাইসিস or short-term liquidity problems, issued at a discount but redeemed at a face value, and the difference between the face value and the issued value is equals to the return to the investor. Okay, there are different types of treasury bill. Number 1 14 days treasury bill, number 2 91 days, number 3 182 days, number 4 364 days, and the name indicates their maturity periods actually. Clear? So এটা হচ্ছে first money market instrument আমার। And the reason why money market act as a support to the government, and the reason why money market act as a support to the government. Clear? এবার নেক্সট আজকে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে সার্টিফিকেট অফ ডিপোজিট। আচ্ছা, নোটে যেটা রয়েছে সেটা হচ্ছে কমার্শিয়াল বিল, কমার্শিয়াল বিল মার্কেট, বাট আমি এখন শুরু করছি থার্ড নম্বরটা, certificate of deposit market. Certificate of deposit market. Now I am starting certificate of deposit market. Clear? Certificate of deposit market টাই আজকে করাবো লাস্ট। Certificate of deposit market কি হয়, এরা কি এই মার্কেট ডিলস উইথ দ্য ট্রেডিং অফ সার্টিফিকেট অফ ডিপোজিট, যেমন ট্রেজারি বিল মার্কেট ডিলস উইথ দ্য ট্রেডিং অফ ট্রেজারি বিল, সার্টিফিকেট অফ ডিপোজিট মার্কেট ডিলস উইথ দ্য ট্রেডিং অফ সার্টিফিকেট অফ ডিপোজিটস। Okay, what are certificates of deposits? They are short-term, unsecured, negotiable, instruments. They are what? They are short-term, obviously short-term. Anything related to money market is short-term. Unsecured, they are not secured, and they are can be negotiable instrument, which are issued by, কে ইস্যু করে, কমার্শিয়াল ব্যাংকস ইস্যু করছে। এখানে ইস্যুয়ার কারা, এখানে ইস্যুয়ার হচ্ছে কমার্শিয়াল ব্যাংকস বা ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ঠিক আছে, এরা কারা ইস্যু করছে, এরা হচ্ছে মানে সার্টিফিকেট অফ ডিপোজিট ইস্যু হচ্ছে বাই কমার্শিয়াল ব্যাংকস বা ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। ঠিক আছে, কেন? To accept term deposit, to accept a deposit with a minimum period of 15 days to 1 year, and are transferable and tradable. Okay, কি বলছি, এরা শর্ট টার্ম রিকোয়ারমেন্ট কার ফুলফিল করছে, কমার্শিয়াল ব্যাংকের শর্ট টার্ম মানি রিকোয়ারমেন্ট বা ফান্ড রিকোয়ারমেন্ট ফুলফিল করছে সার্টিফিকেট অফ ডিপোজিট। তো সার্টিফিকেট অফ ডিপোজিট যেমন ইন কেস অফ ট্রেজারি বিল রিকোয়ারমেন্টটা ছিল গভর্নমেন্টের, কিন্তু ইস্যু হচ্ছে আরবিআই, কিন্তু এখানে সেরকম না, এখানে রিকোয়ারমেন্ট কমার্শিয়াল ব্যাংকের, ইস্যুও করছে কমার্শিয়াল ব্যাংক বা ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। মিনিমাম লক ইন পিরিয়ড কি আছে, মিনিমাম লক ইন পিরিয়ড 15 দিন
বাট ওটা এক্সটেন্ড করতে পারে 1 বছর অবধি। অবভিয়াসলি 1 বছর ক্রস করবে না, বিকজ আমার মানি মার্কেট ইনস্ট্রুমেন্টস ট্রেডিংয়ের জন্য আমার টাইম পিরিয়ড হচ্ছে 1 ইয়ার অর লেস দ্যান 1 ইয়ার। ক্লিয়ার? তাহলে মিনিমাম লক ইন পিরিয়ড 15 দিনের জন্য আমি সার্টিফিকেট অফ ডিপোজিট কিনতে পারি, আবার 1 বছরের জন্যও কিনতে পারি। কে ইস্যু করছে? কমার্শিয়াল ব্যাংক ইস্যু করছে। কে ইস্যু করছে? কমার্শিয়াল ব্যাংক ইস্যু করছে। আর এই সার্টিফিকেট অফ ডিপোজিট কি করতে পারি? আমি ট্রান্সফারও করে দিতে পারি অন্য কাউকে, ঠিক আছে? আমার কাছ থেকে অন্য কাউকে ট্রান্সফারও করে দিতে পারি। দিস ইজ ট্রান্সফারেবল অ্যান্ড ট্রেডেবল, ঠিক আছে? আচ্ছা, এই সার্টিফিকেট অফ ডিপোজিট তাহলে বোঝা গেল ক্লিয়ার ব্যাপারটা। শর্ট ট্রেজারি বিল তো বোঝাই গেল, সার্টিফিকেট অফ ডিপোজিটও বোঝা গেল। এখানে একটা ইন্টারেস্ট অ্যামাউন্ট দেওয়া হয় ইনভেস্টরকে। এখন আমি সার্টিফিকেট অফ ডিপোজিট পারচেস করছি, আমি এর পারচেস মিনিমাম যেটা আমি পারচেস করতে পারি, মিনিমাম ভ্যালু হচ্ছে 1 লাখ, বা এর মাল্টিপলে পারচেস করতে পারি, মানে 1 লাখের কিনতে পারি, বা মাল্টিপল অফ 1 লাখ 2 লাখের কিনতে পারি, ঠিক আছে? বা 5 লাখের কিনতে পারি, এইভাবে আমি পারচেস করতে পারি, ঠিক আছে? কিনে রাখলাম, এবার এরপরে ইন্টারেস্ট দেবে যখন আমি এই সার্টিফিকেট অফ ডিপোজিট আবার ফেরত দিয়ে দেবো। এইভাবে কি হয়? তাহলে কি কমার্শিয়াল ব্যাংক সার্টিফিকেট অফ ডিপোজিট ইস্যু করে কি করে? আমার কাছ থেকে টাকা নিয়ে নেয়, সার্টিফিকেট অফ ডিপোজিট নয় 15 দিন মিনিমাম ইস্যু করা যায়, আর ম্যাক্সিমাম 1 বছরের জন্য ইস্যু করা যায়। মানে 1 বছর আর 15 দিন পরে এগুলো রিডিম হয়ে যাচ্ছে, এরপরে এগুলো রিডিম হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আর কত ভ্যালুতে, কেমন ভ্যালুতে ইস্যু হয়? 1 লাখ, ঠিক আছে? মিনিমাম ইনভেস্টমেন্ট হচ্ছে 1 লাখ হতেই হবে মিনিমাম, আর বা মাল্টিপল এর বেশি বাড়তে পারে, কিন্তু তার কমে হবে না। আর তেমনই ট্রেজারি বিলের মিনিমাম ইনভেস্টমেন্ট 25,000, 25,000 মিনিমাম হচ্ছে 25,000। ক্লিয়ার? সো দিস ইজ ট্রেজারি বিল মার্কেট অ্যান্ড দিস ইজ সার্টিফিকেট অফ ডিপোজিট মার্কেট। দুটোর মধ্যে কি ডিফারেন্স? ট্রেজারি বিল মার্কেটে ইস্যুয়ার হচ্ছে আরবিআই, বাট কার বিহাফে? গভর্নমেন্টের বিহাফে। আর সার্টিফিকেট অফ ডিপোজিটে কি? এরাও শর্ট টার্ম ইনস্ট্রুমেন্ট, এরা আনসিকিওর্ড, কিন্তু ট্রেজারি বিলের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট যেহেতু এটা কিন্তু সিকিওর্ড, লোকে কিন্তু এইটাকেই বেশি সিকিওর ভাবে দ্যান দিস ওয়ান, ঠিক আছে? এখানে বলেই দিচ্ছে আনসিকিওর ইনস্ট্রুমেন্ট। আর এরা কি কমার্শিয়াল ব্যাংক ইস্যু করে বা ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এদেরই নিজস্ব শর্ট টার্ম রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য। মিনিমাম লক ইন 15 দিন, ম্যাক্সিমাম 1 ইয়ার, আর মিনিমাম অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট 1 লাখ, whereas ট্রেজারি বিলের মিনিমাম অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট 25,000। ক্লিয়ার? সো এই দুটো হচ্ছে মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট যেটা আজকে আমরা কভার করলাম, ট্রেজারি বিল মার্কেট, সার্টিফিকেট অফ ডিপোজিট মার্কেট। সো ওকে, থ্যাংক ইউ ক্লাস।